ভিডিও শুরুতেই বলছি এটা একটা মাইন্ডের ভিডিও, অবশ্যই মন দিয়ে দেখবে। আজকের টপিকটা প্রেম আর ভালোবাসা, এই দুটো এক মনে হলেও কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা। এদের মধ্যে আছে অসম্ভব পার্থক্য, আর সেই পার্থক্য তোমাকে বুঝিয়ে দেবে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা। আমরা কিন্তু এখন সেটাই বুঝতে পারি না, ভালোবাসাটারে মনে করি ভালো লাগা আর ভালো লাগাটারে মনে করি ভালোবাসা। আজকে এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারবে ওই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি যদি মন দিয়ে শুনতে পারো তাহলে তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আমি আবারও বলছি, আমার কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। মনে রাখবে, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক নয়, কিন্তু এই ভালো লাগা ছাড়া ভালোবাসার কোনোদিনও জন্ম হয় না। এই ভালো লাগা ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্ব হয় না। যেমন মা ছাড়া সন্তানের কিন্তু কোনো অস্তিত্ব হয় না, সন্তানকে কিন্তু মায়ের গর্ভেই ধারণ করতে হয়। তেমন এই ভালো লাগা ছাড়া ভালোবাসার কোনোদিনও জন্ম হয় না। মনে রাখবে, ভালো লাগা কয়েক মিনিটের ব্যাপার, কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক মুহূর্তের ব্যাপার, কিন্তু ওই ভালো লাগাটা যখন একটা মানুষের কাছে দীর্ঘদিন ধরে একই রকম ভাবে থাকবে তখনই কিন্তু ওই ভালো লাগা থেকে জন্ম নেবে ভালোবাসা। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে গেছে সেই মানুষটা তোমার জীবন থেকে সহজেই হারিয়ে যেতে পারে। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। যেটা একদিনে তৈরি হয় সেটা ভালোবাসা নয়, সেটা ভালো লাগা। নাম্বার 2, মনে রাখবে, ভালো লাগার মধ্যে থাকবে অসম্ভব আকর্ষণ, অসম্ভব ইচ্ছে পূরণ করার ইচ্ছা। যে মানুষটা তোমার সাথে টাইম পাস করবে সেই মানুষটার মধ্যে থাকবে অসম্ভব চাওয়া পাওয়া, অসম্ভব ইচ্ছে পূরণ করার ইচ্ছা। ওই মানুষটা সব সময় তার চাওয়া পাওয়া পূরণ করবে, তার ইচ্ছে পূরণ করবে। তোমার ইচ্ছের কোনো মূল্য নেই তার কাছে। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সেই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে, তোমার ইচ্ছের মর্যাদা দেবে। কারণ ওই মানুষটার কাছে তোমার চাওয়া পাওয়া মানে তার চাওয়া পাওয়া, তোমার ইচ্ছে মানে তার ইচ্ছে। মনে রাখবে, এই পৃথিবীতে সেই মানুষটাই একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছে মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে, তোমার ইচ্ছের মর্যাদা দিতে। নাম্বার 3, মনে রাখবে, মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না, মানুষ পড়ে ভালোবাসার মায়ায়। শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ, সেটাই কিন্তু কমতে থাকে, কিন্তু ভালোবাসার মায়া কোনোদিনও কমে না, বাড়তে থাকে। নাম্বার 4, মনে রাখবে, যে মানুষটা তোমার সাথে টাইম পাস করছে তাকে তোমার বারবার বলতে হবে, আমার সাথে কথা বলো, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। অর্থাৎ ভালোবাসা তার কাছে তুমি ভিক্ষা চাইবে। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে, তুমি যে কথা বলতে পারছো না, তোমার এতটা কষ্ট হচ্ছে, তাকে তোমার বলতে হবে না। তোমার চোখের দিকে তাকালে সে তোমার কষ্টটা বুঝতে পারবে, তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে। মনে রাখবে, যে মানুষটা তোমার সাথে টাইম পাস করছে তাকে তোমার 10 বার ফোন করা লাগবে, আর প্রতি মুহূর্তে বলবে আমি এখন ব্যস্ত আছি, আমার এখন সময় নেই। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে তাকে তোমার বারবার ফোন করা লাগবে না। একবার ফোন করলে ওই মানুষটা হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। কারণ যে মানুষটা তোমার সাথে টাইম পাস করছে সেই মানুষটার কাছে সময়টা মূল্যবান, তোমার সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট নয়। তাই সে অজুহাত খুঁজে পাবে, আমার এখন সময় নেই। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে তার কাছে সময়ের থেকেও তোমার সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট। সেই মানুষটা হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। তাই তোমাকে একটা কথাই বলতে চাই, ভালো লাগার মধ্যে থাকবে অসম্ভব চাওয়া পাওয়া, অসম্ভব ইচ্ছে পূরণ করার ইচ্ছা।
তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা তুমি যদি পূরণ না করো, দেখবে তোমার সাথে কথা বলার টাইম কমে যাবে, তোমার প্রতি তার টান কমে যাবে। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে, সেই মানুষটার চাহিদা, সেই মানুষটার ইচ্ছা তুমি যদি পূরণ নাও করো, তোমার প্রতি সে রাগ করবে না, তোমার সাথে সে কথা বলা বন্ধ করবে না। কারণ ওই মানুষটার কাছে তার চাওয়া পাওয়া সত্যি নয়, তোমার চাওয়া পাওয়া, তোমার ইচ্ছা সেই মানুষটার কাছে সত্যি। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে। তুমি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবে না, কারণ ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। তার চাওয়া পাওয়া পূরণ করার জন্যে, তার ইচ্ছে পূরণ করার জন্যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল। তার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে, তার ইচ্ছে পূরণ হয়ে যাবে, সে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। মনে রাখবে, এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না, কিছুটা মায়া, কিছুটা অভিনয়। তোমার প্রতি যার মায়া আছে, তুমি চোখ বুজে বিশ্বাস করো তোমার প্রতি তার ভালোবাসা আছে। কিন্তু তোমার প্রতি যার মায়া নেই, তুমি বিশ্বাস করো তোমার প্রতি তার কোনো ভালোবাসা নেই। যেটা আছে সেটা শুধুমাত্র অভিনয়। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি সারা জীবন মনে রাখবে, ভালোবাসার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা। সেই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষকে কাঁদায়, সেই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষ ছটপট করে। তাই ওই মানুষটা যদি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে, তুমি চোখ বুজে বিশ্বাস করতে পারো তোমার শূন্যতা তাকে কাঁদাবে, তোমার শূন্যতার জন্য সেই মানুষটি ছটফট করবে। কিন্তু যদি তোমার শূন্যতা তাকে না কাঁদায়, তোমার শূন্যতার জন্য সে যদি ছটফট না করে, তাহলে জানবে তোমার প্রতি যেটা আছে সেটা ভালোবাসা নয়, সেটা শুধুমাত্র অভিনয়। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে কোনটা প্রেম, কোনটা ভালোবাসা। এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে কোনটা ভালো লাগা, কোনটা ভালোবাসা। এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। যদি ভালোবাসা নিয়ে মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেই প্রশ্নের উপরে আমি ভিডিও বানাবো, যে ভিডিওর মাধ্যমে তোমাদের জীবনের আসল সত্যিটা বুঝতে পারবে, যে ভিডিওর মাধ্যমে তোমাদের জীবনের ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের বাস্তব জিনিসটা খুঁজে পাবে।